প্রিয় দেশবাসী, আমি এসেছি টাঙ্গাইল জেলা নাটিয়াপাড়া সরাতল গ্রামে এক হিন্দু সম্প্রদায় রাজবংশী নামের পরিচয়পত্র নম্বর 5089482375। তার জন্ম তারিখ 19/2/1962 খ্রিস্টাব্দে। পিতা মোহাম্মদ সচিত চক, মাতা দাসিরানী, সাং সরাতল, ডাকঘর টেঙ্গুরিপাড়া, থানা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। তাহার অভিযোগ দায়ের করেছে যে বিবাদী মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মৃত তোফাজ্জল হোসেন, সাং সরাতল একই গ্রামে ভূমিদস্যু রফিকুল ইসলাম রাতের আধারে মাটি ফেলে এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নিতে চায়। আমি স্পটে এসে জানতে পারলাম যে এই বিষয়টি নিয়ে দেলদুয়ার থানার ওসি মহোদয়ের নলেজেও আছে এবং মাননীয় সংসদ সদস্য লাবলু ভাইয়ের স্মরণেও আছে। কিন্তু এই হিন্দু সম্প্রদায় সেক্রেটারি ও সভাপতির কাছে জানতে পারলাম যে 200 বছর যাবৎ এই পূজার মণ্ডপটি তারা করে আসছে। এখন কিসের পাওয়ারে, কিসের শক্তিতে তারা রাতের আধারে মাটি ফেলে এই জায়গাটি দখল করতে চায়? তারা এখন বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসার পর যদিও আমরা এই হিন্দু সম্প্রদায় আমরা শান্তি না পাই, তাহলে আর কবে পাবো? রফিকের সাথে মন্দিরের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ও শত্রুতা চালিয়ে যাচ্ছে। গত প্রায় 150 বৎসর যাবৎ উক্ত ভূমি কালী মন্দির স্থাপন করিয়া পূর্বপুরুষ হইতে অদ্যাবধি পর্যন্ত পূজা অর্চনা করিয়া আসছিল। উক্ত বিরোধের জের ধরিয়া 6/4/2026 তারিখে রাত আনুমানিক 9 ঘটিকার সময় নজরুল ইসলাম সরাতল গ্রামের সাকিন কালী মন্দিরে জায়গায় মাটি ভরাট করিয়া উক্ত জমি জোর দখলের পায়তারা চেষ্টা করিতেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিবাদী ও মন্দিরের জায়গা মাটি ভরাট করিতে নিষেধ করিলে এই নজরুল ইসলাম তাহার লোকজন নিয়ে ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের দাবি, তাদের এই ধর্মের জায়গাটুকি দায়িত্বে থাকার দাবি জানিয়েছে। ব্যাপারটা বলো। আগস্টের আগে মানে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, সে আওয়ামী লীগ করতো। 5 আগস্টের পরে সে জামাতের সাথে যোগ দিয়েছে। এই জামাতের সাথে জড়িত বিধায় আমার মনে হয় এই জন্য হিন্দু সম্প্রদায়ের সাথে এরকম ভূমি দখল যাচ্ছে। জোরপূর্বক এটা আর কি সবার ধারণা। হ্যাঁ, এটা সবার ধারণা, জোরপূর্বক এটা করতেছে। যা জানতে পেলাম যে এই হিন্দু সম্প্রদায়ের তারা এমনি দুর্বল, তারা মুসলমানের সাথে মিশে থাকে। প্রতি বৎসর এই চৈত্র মাসে বিভিন্ন উদযাপন করে তারা পূজা মণ্ডপটি করে। 200 বছর ধরে আমি শুনতে পেলাম 200 বছর ধরে এই পূজা করে আসছে। কিন্তু এখন বর্তমানে বিএনপি ক্ষমতা আসার পরেও যদি এই দেশে সন্ত্রাস ঘাঁটি বাহিনী চলে আসে, জোরপূর্বকভাবে নিরীহ পরিবারের জমি দখল করে থাকে, তাহলে তাদের দাবি এখন বর্তমান যে বিএনপি ক্ষমতা এসেছে আমরা শান্তি শৃঙ্খলভাবে বাঁচতে চাই এবং ধর্ম পরিচালনা করতে চাই। আমাদের বাবুল ভাই বিএনপির নেতা, আমি তার কাছ থেকে কিছু সত্য কথা আপনাদের কাছে। আসলে এই জায়গার সম্পর্কে আমি আসলে আগে থেকে অতটা অবগত নই। আমি 5 আগস্টের পরে শেখ হাসিনা পতনের পরে যে ওনারা আমাদের কাছে গেলেন, আমাদের ঘরবাড়ি এবং পূজার জায়গাগুলি আমাদের ভেঙে দিয়েছে, আমাদের কাছে ওনারা গেল। পরে আমরা এসে তাকে আমরা উদ্ধার করে এবং প্রশাসনের মাধ্যমে আর্মির মাধ্যমে ওনাদের জায়গা পাজা করে দিয়ে গেছিলাম। যুব দলের সাধারণ সম্পাদক, তার কাছ থেকে জায়গা সম্বন্ধে কিছু আপনাদের জানাবেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দুবাই ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। দুবাই ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমার ইউনিয়ন বিএনপির সমন্বয়ে আমরা জায়গায় এসে উপস্থিত হই। পুরো ভবিষ্যৎ উপস্থিত হয়ে এই জায়গা যে অবস্থা ছিল সে অবস্থা রেখে আমরা এই জায়গা থেকে যাই। যাওয়ার পরে কিছুদিন আগে
ওসি স্যার আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে ওই জায়গায় কিসের মাটি পড়ে। সাথে সাথে আমি ওনাদের সাথে যোগাযোগ করি যে এই জায়গায় কিসের মাটি পড়তেছে। মাটি পড়ার সাথে ওসি স্যারের সাথে কথা বলে আমি এটা একটা মাটি বন্ধ করার মতো ব্যবস্থা করি। আমি না আছে আপনার? আচ্ছা, এই জায়গাটা কি এই হিন্দু সম্প্রদায়ের কি এদের কি জায়গাটা? এই এলাকার যাতে হিন্দু ছিল তারা 6 বিঘা তাও করে দিয়ে গেছে। আচ্ছা, এই পূজা কত বছর যাবত হয়? যে এখানে কত বছর ধরে পূজা করে? এখানে এই জায়গাতেই? আচ্ছা, এই জায়গাতে যে এখন বাধা দেখে আসে এটা কি সত্য? আপনাদেরকে ভয়ভীতি দেখায়? ভয়ভীতি দেখায়? তাই প্রিয় দেশবাসী, এই হিন্দু সম্প্রদায় যা এদের এই ফ্যামিলি এই হিন্দুদের যে একটা ভয় যে ক্যামেরার সামনে আমরা কি বলবো আর কি হয়ে যাবে, কিন্তু এদের ভিতরে যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা কে দেখবে? এই হাজার হাজার মানুষ এই প্রতি বছরের এই উৎসব দেখতে আসে, এটাও তাদের একটি ধর্ম। ধর্মের উপর যদি বাধা দিতে আসে তারা কোথায় যাবে? তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা অবগতি করতেছে যে এই হিন্দু সম্প্রদায়ের এই পরিবার এই জায়গাটা তাদের আইতে যেন থাকে। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতিকে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, ক্রাইম 24 বাংলা, টাঙ্গাইল।